এই খিচুড়িটা ছিল আমার জন্য অনেক বড় একটা কাল। তো কি হয়েছে না হয়েছে সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই ভিডিওটা দেখলে অনেকের অনেক উপকার আসবে আশা করি। তো সকালবেলা মেয়ের পরীক্ষা, এই জন্য কিন্তু আমি একটু খিচুড়ি রান্না করার জন্য এই তো খিচুড়ি বসিয়ে নেব। তো এখানে আমি মুরগির মাংস দিয়ে ভাবছি যে সকালবেলা আমরা প্রতিদিন পানি ভাতই খাই, তো আজকে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। মেয়েও পছন্দ করে, তো আমার হাজব্যান্ডও পছন্দ করে, এই জন্য একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। তো খিচুড়ি রান্না করতে এসেই যত ঝামেলায় পড়তে হলো। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে তারপরে কিন্তু খিচুড়িটা হাতে মেখে তারপরে ভাবলাম যে প্রেসার কুকার রান্না করলে খিচুড়িটা অনেক নরম নরম হয়, এই জন্য কিন্তু আমি প্রেসার কুকারেই খিচুড়িটা বসিয়ে দিলাম। তো এখানে কিছুটা ঘিও দিলাম। সব কিছু সব ভালোই ছিল, কিন্তু এমন একটা দুর্ঘটনা আমার সাথে হবে তা কখনো নিজেও কল্পনা করি নাই। তো খিচুড়িটা খেতে আমারও অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তো এই জন্য ভাবলাম যে রান্না করি। তো এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে দিছিলাম। তো এখানে ম্যাজিক মশলা খোঁজার জন্য কিন্তু উপরে আমি উকি দিচ্ছিলাম। তো অবশেষে কিন্তু ম্যাজিক মশলাটা পেয়ে গেলাম। তো এটা দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি মুরগির মাংস দিয়ে তারপর গরুর মাংস সব ধরনের মশলা মাংসে আমি এই মশলাটা ইউজ করি, আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো হাতে মাখিয়ে তারপর আমি খিচুড়িটা বসিয়ে দেব। তো আমার কিন্তু প্রেসার কুকারটা একদমই ছোট। তো আমি আরও একদিন খিচুড়ি রান্না করছিলাম, তো তখন কম চাল দিছিলাম, তখন ভালোভাবে খিচুড়িটা হয়েছিল। কিন্তু আজকে যে এত বেশি হয়ে যাবে তা ভাবতে পারিনি। তো তাড়াতাড়ি করলে যে এত বিপদ হয় তা আগে কখনো ভাবিনি। তো এখানে আমি 1.5 পট চাল দিছিলাম, আর আরেকদিন রান্না করছিলাম তখন আমি 1 পট দিছিলাম। তো এখানে আমার ডাল চালের পরিমাণটা একদমই বেশি হয়ে গেছিলো। তো আমি কিন্তু বুঝতে পারি নাই যে এত বড় দুর্ঘটনা হবে। তো মানুষের বিপদ আসলে বলে কয়ে আসে না। তো এই রকমের আমার সাথেও হয়েছে, আমি কখনো ভাবতেও পারিনি আমার সাথে এত বড় একটা বিপদ হবে। তো এখানে আমি কিন্তু তাড়াতাড়ি হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছিলাম, কারণ আমার মেয়ের পরীক্ষা 10টার সময়, তখন মনে হয় 8:30 বাজে। তো হ্যাঁ, ঘুম থেকে উঠে একা হাতে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। ডাল সেদ্ধ, আরও একটা চুলা, সব ডালগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এই তো হাতে মাখিয়ে সব কিছু বসিয়ে দিচ্ছিলাম। তো ভাবলাম যে তাড়াতাড়ি হবে, এই জন্য অনেক তাড়াহুড়ো করছিলাম। তো পাতিলটা প্রেশার কুকারটা এত ছোট ছিল, তো আমি বুঝতে পারিনি যে এটা পুরো ভরে যাবে। তো তারপরও আমার কোনো দোষ ছিল না, একটু সতর্ক হইলে কিন্তু হইতো। তো এখানে আমি যখন রান্না সব হাত দিয়ে মাখাইছিলাম, তখন কিন্তু আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল। এখন কিন্তু রান্নাঘরটা অনেক সুন্দর, একদম পরিপাটি। তো এই তো আমি একটু বলক হয়ে আসলে তারপরে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো। তো এই তো প্রেশার কুকারে ঢাকনাটা দেবো, বলক আসতে একটু লেট হতেছে। এই তো যখন বলক এসে গেছে তখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো আমি বুঝতে পারিনি আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে। এতক্ষণ আমি ঢাকনাটা লাগাই নেই। তো এখন কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এই তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দেখা হচ্ছে আরো পরে। এত পরিমাণ খিচুড়ি বেশি হয়ে গেছে, কারণ রাইস কুকারটা একদমই ছোট। দেখেন ছুটে যেতে পারছে না, দেখেন কি অবস্থা হয়েছে। এইটা অনেক বন্ধ করে যেতে হবে। দেখেন কি অবস্থা, দেখেন কত চাল বেশি দিচ্ছি, এখন কিভাবে খুলবো সেটাই বুঝতেছি না। চুলা নষ্ট করে, কিন্তু সুন্দর একটা স্মেল আসতেছিল। দেখেন প্রেশার কুকার ভরার কারণে একদম ফুলফিল ছিল, খুলতে যাই আমার হাতটা তো গেছে মনে হয় পুইরা। হাতের অবস্থা খুবই খারাপ। আর দেখেন কি অবস্থা এখানে। তো কালো মানুষ দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে কতটা আমার হাত পড়ছে।
তো একধারে কিন্তু আমি আমার হাতের যন্ত্রণা ছিল, অন্যদিকে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে মেয়ে মানুষের জীবনটা অনেক অদ্ভুত। তো দেখেন, যদি ফর্সা মানুষ হতো তাহলে কিন্তু বোঝা যেত যে হাতটা কত মানে পড়ছে। তো অনেকটা কিন্তু লাল হয়ে গেছে। যদি ফর্সা মানুষ হতো তাহলে কিন্তু দেখা যেত, তাও মোটামুটি দেখা যায়। তো সবাই সাবধান থাকবেন, তাড়াহুড়ো করবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।